আপনি কি জানেন বর্তমান ফুটবল বিশ্বে এমন কিছু খুদে ফুটবলার রয়েছে যাদেরকে দেখলে মনে হয় ফুটবলে আবার নতুন করে ইতিহাস লেখা হবে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা তো পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদো, নেইমারদেরকে নিয়ে শত শত ভিডিও দেখেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন 10 জন খুদে ফুটবলার সম্পর্কে যারা হতে পারে আগামী ফুটবল বিশ্বের মহাতারকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 10 চিরো মেসি। লিওনেল মেসির 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোট হলো চিরো মেসি। 2018 সালে জন্ম নেওয়া এই ছোট্ট রাজপুত্র এখন বাবার মতোই ফুটবলের প্রেমে পড়েছে। অনেকেই বলে চিরো মেসি হবে বাবার উত্তরসূরি, কারণ চিরো মেসির খেলার স্টাইল অনেকটাই তার বাবার মতো। মেসি যেমন ছোটবেলা দুর্দান্ত ফুটবল খেলতেন, চিরো মেসিও ছোটবেলা থেকেই দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। চিরো মেসি বর্তমানে ইন্টার মায়ামি একাডেমিতে তার 2 ভাই থিয়াগো আর মাতিওর সাথে প্রতিনিয়তই অনুশীলন করে থাকেন। সবচেয়ে মজার ব্যাপার হলো চিরো বাবার সব ম্যাচ দেখেন আর গোল হলে উল্লাসে ফেটে পড়েন। মেসি বলেছেন চিরো তার 3 ছেলের মধ্যে সবচেয়ে প্রতিযোগিমূলক। মাত্র 6 বছর বয়সে চিরো দেখিয়ে দিয়েছেন মেসির লিগাসি এগিয়ে যাবে পরবর্তী প্রজন্মেও। ভবিষ্যতের আরেক সুপারস্টার দেখতে চলেছে পুরো ফুটবল বিশ্ব। নাম্বার 9 আরাত হোসেন জাদে। ইরানের ছোট্ট জাদুকর, ইরানের বংশোদ্ভূত আরাত হোসেন জাদে মাত্র 10 বছর বয়সী, যার ফুটবলের দক্ষতা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরাতের অসাধারণ স্কিল ভিডিও দেখে মুগ্ধ হয়েছে লাখো লাখো ফুটবল প্রেমী। তার ড্রিবলিং স্পিড আর বল কন্ট্রোল দেখলে বিশ্বাস করাই কঠিন সে যে মাত্র একজন শিশু। ইউরোপের বড় বড় ক্লাব এখন থেকেই নজর রাখছে এই প্রতিভাবান ছেলেটির উপর। আরাতের এই অসাধারণ ফুটবল খেলার পিছনে অবদান সম্পূর্ণ তার বাবার। ছোটবেলা থেকেই তার বাবা চাইতেন একদিন তার ছেলে বিশ্ব ফুটবল মঞ্চে তার নাম উজ্জ্বল করবে, তাই ছোটবেলা থেকেই তার বাবা প্রতিনিয়ত তিলে তিলে গড়ে তুলেছেন এই ছোট্ট খুদে ফুটবলার আরাত হোসেন জাদেকে। নাম্বার 8 নেইমারের ছোট্ট রাজপুত্র ডাবেলুকা। 2011 সালে জন্ম নেওয়া এই 13 বছর বয়সী কিশোর এখন বাবার মতোই দুর্দান্ত ফুটবল খেলছেন। ডাবেলুকার খেলার স্টাইল দেখে মনে হয় এ যেন ছোট্ট নেইমার মাঠে। ড্রিবলিং স্কিল, মুভ আর ফ্লোয়ার সবকিছুই যেন বাবার স্পষ্ট ছাপ। ডাবেলুকাকে প্রায় সময় নেইমার জুনিয়র নিজেই ট্রেনিং করিয়ে থাকেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ডাবেলুকা শুধু ফুটবলেই নয়, গেমিং আর মিউজিকেও সবচেয়ে বেশি পারদর্শী। বাবার মতোই বহুমুখী প্রতিভাবান এই ছোট্ট খুদে ফুটবলার হতে পারেন ভবিষ্যৎ ব্রাজিলিয়ান সুপারস্টার। খুদে 10 জন ফুটবলারের মাঝে 7 নম্বর রয়েছেন লামি ইয়ামালের ভাই কিয়ান দিমির ইয়ামাল। ক্লাব বার্সার বর্তমান সুপারস্টার লামি ইয়ামালের ছোট্ট ভাই কিয়ান দিমির ইয়ামাল মাত্র কয়েক বছরেই তার অসম্ভব ফুটবল খেলার ধরন স্পেনের ফুটবল দর্শকদের মন কেড়েছে। বড় ভাই লামি ইয়ামালের মতোই কেনু বল নিয়ে যেন জন্মেছে। ছোটবেলা থেকেই ঘরের মাঝে লামি ইয়ামালের সাথেই খেলতে খেলতেই শিখেছেন যেন ফুটবলের খুঁটিনাটি। অনেকেই বলছেন ভবিষ্যতে লামি ইয়ামাল এবং কিয়ান ইয়ামাল 2 ভাই একসাথেই মাঠে নামবেন। নাম্বার 6 মাতিও মেসি। লিওনেল মেসির মেজো ছেলে মাতিও মেসি 2015 সালে জন্ম নেওয়া এই 9 বছরের ছেলেটি 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি দুর্দান্ত আর প্রতিযোগিতামূলক। মাতিওর খেলার স্টাইল সম্পূর্ণ আলাদা। বাবার মতো শান্ত নয়, বরং আগ্রাসী আর আবেগপ্রবণ। মাঠে নামলে জিততে চান যে কোনো মূল্যে। মেসি নিজেই বলেছেন মাতিও সবচেয়ে বেশি ফ্লাওয়ার নিয়ে খেলে। মজার ব্যাপার হলো মাতি ছোটবেলা থেকেই বাবার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত ছিল, এখন অবশ্য ইন্টার মায়ামি একাডেমিতে বাবার স্টাইলেই খেলছেন। মাতিও ড্রিবলিং স্কিল, পাওয়ার আর গেম রেটিং এর দক্ষতা দেখে কোচরা তো নিজেই অবাক। মেসির ভক্তরা বলছেন মাতিও হতে পারে 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে সফল, মেসির আগ্নে ভরা উত্তরসূরি। নাম্বার 5 কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের ছোট ভাই কিলিয়ান এমবাপ্পে 2006 সালে জন্ম নেওয়া এই 18 বছরের তরুণ ফুটবলার নিজের পরিচয় এখন নিজেই তৈরি করেছে। কিলিয়ানের খেলা মিডফিল্ডার পজিশনে, যা বড় ভাইয়ের কিলিয়ান এমবাপ্পের থেকেও আলাদা। কিলিয়ান এমবাপ্পের ছায়া বড় হওয়া, কিলিয়ান চায় নিজের আলাদা পরিচয়। সে প্রমাণ করতে চায় যে এমবাপ্পের পরিবার শুধু একজন তারকা নয়, দুজনেই বিশ্ব ফুটবল মঞ্চে সমানভাবে প্রতিভাবান। সেরা 10 জন খুদে ফুটবলারের মাঝে 4 নম্বর রয়েছে সুইডেনের কিংবদন্তি জালাতান ইব্রাহিমের বড় ছেলে ম্যাক্সিমিলিয়ান ইব্রাহিম। জালাতান ইব্রাহিম ছিল বিশ্ব ফুটবল মঞ্চের এক ভয়ঙ্কর নাম। একটা সময় যার খেলা দেখে মুগ্ধ হয়েছিল শত শত ফুটবল প্রেমীরা। এবার তারই ছেলে হতে যাচ্ছে আগামী ফুটবল বিশ্বের সুইডেনের এক তারকা। জালাতান ইব্রাহিমের ছেলে ম্যাক্সিমিলিয়ান খেলছেন এসি মিলানের ইউথ একাডেমিতে। বাবার মতোই লম্বা, শক্তিশালী আর টেকনিক্যাল। তার খেলার ধরন হুবহুব যেন বাবার প্রতিচ্ছবি। সেরা 10 জন খুদে ফুটবলারের মাঝে 3 নম্বরে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলোর প্রতিভাবান ছেলে এনজো আলভারেজ। 2009 সালে জন্ম নেওয়া এই 15 বছর বয়সের তরুণ এখন নিজেই নিজের ফুটবল ক্যারিয়ার গড়ছেন। এনজো ছোট থেকেই খেলছেন তার বাবার ক্লাব রিয়াল মাদ্রিদের একাডেমির হয়ে। তবে মজার ব্যাপার হলো তার বাবা একজন ডিফেন্ডার হলেও এনজোর খেলার ধরন এবং প্রতিভা তাকে দারুণ একজন মিডফিল্ডার করে তুলেছে। বাবার মতো টেকনিক, স্কিল, ড্রিবলিং আর ক্রিয়েটিভিটি এনজোর খেলার মূল শক্তি। মার্সেলো সবসময় এনজোকে উৎসাহ দেয়, তবে কখনো চাপ দেয় না। এনজো যদি ফুটবল না খেলতে চায়, অন্য কিছু করতে চায়, সেটাও মার্সেলো সাপোর্ট করবে, এমন
এমনটাই বললেন ব্রাজিলিয়ান এই মহাতারকা। তবে এনজুর খেলা দেখে মনে হয় সে ফুটবলকেই বেছে নেবে। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ মিডফিল্ডার হতে পারে এই এনজু আলভেস। নাম্বার 2, ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়র। 2010 সালে জন্ম নেওয়া এই 14 বছর বয়সের কিশোর এখন ফুটবল জগতে তার নিজেরই পরিচয় তৈরি করেছে। রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র ফুটবল স্কিল এবং নিজের ওয়ার্কআউটের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক ফেমাস। রোনালদোর ছেলে পুরোপুরি তার বাবাকে ফলো করেন, শুধুমাত্র ফুটবল মাঠেই রোনালদোর ছেলে রোনালদোকে ফলো করেন না। রোনালদো যেমন নিজের শরীরকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করেন, ঠিক তেমনি রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র ছোটবেলা থেকেই বাবার সাথে প্রতিনিয়ত জিম করেন, কারণ সে বিশ্বাস করে তার বাবা কঠোর পরিশ্রম করে আজ বিশ্ব ফুটবলের সেরা একজন। ঠিক তেমনি সেও ছোটবেলা থেকে পরিশ্রম করছে এবং স্বপ্ন দেখছে তিনিও একজন হবেন বিশ্ব ফুটবল মঞ্চের সেরা ফুটবলার। রোনালদো জুনিয়র ইতিমধ্যে বেশ কয়েকটি প্রফেশনাল ম্যাচ খেলেছেন, তার ভিতরে পর্তুগালের হয়ে সে 2টি ম্যাচ খেলেছেন। আপনি জানলে অবাক হবেন সেই 2টি ম্যাচ থেকে রোনালদো জুনিয়র 2টি গোল করেছে। রোনালদো জুনিয়রের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে অনেকেই বলছেন রোনালদো জুনিয়র তার বাবার রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাসে আবারও এক নতুন রেকর্ড করবে। ফুটবলের মাঝে 1 নম্বর রয়েছে মেসির বড় ছেলে থিয়াগো মেসি। মেসির ছেলে থিয়াগো মেসির চেহারা থেকে শুরু করে খেলার স্টাইল সবকিছুই যেন মেসির মতো। মেসি যখন ক্লাব বার্সায় দুর্দান্ত ফুটবল খেলছিলেন ঠিক তখনই থিয়াগো মেসি মাত্র 7 বছর বয়সেই ক্লাব বার্সার একাডেমিতে অনুশীলন শুরু করেন। 2019 সালে ক্লাব বার্সা ছেড়ে মেসি যখন পিএসজিতে যোগ দেয় তখন থিয়াগো মেসি বাবার ক্লাব পিএসজি একাডেমিতে 2 বছর অনুশীলন করেন। আপনি জানলে অবাক হবেন মেসি যেমন বাঁ পায়ে ফুটবল খেলে থাকেন, থিয়াগো মেসি তার উল্টো, অর্থাৎ থিয়াগো মেসি ডান পায়ে ফুটবল খেলেন। এই বিষয়ে মেসিকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন মেসি বলেছিলেন, আমি বাঁ পায়ে ভালো ফুটবল কন্ট্রোল করতে পারি এবং গোল করতে পারি, কিন্তু আমার ছেলে থিয়াগো মেসি ডান পায়ে শক্তি নিয়ে জন্মেছে, সে ডান পায়ে দারুণ ফুটবল খেলে, ভালো স্কিল এবং গোল করতে পারে। থিয়াগো মেসির এবং অসাধারণ ফুটবল খেলা দেখে অনেকেই বলছেন থিয়াগো মেসি একদিন তার বাবার নাম উজ্জ্বল করবে, ভাঙবে শত শত রেকর্ড, গড়বে ইতিহাস, জন্ম নেবে আবারও ফুটবল রাজ্যের এক মহারাজা। তো এই 10 জন সেরা ফুটবলার থেকে আপনার কাছে কে সবচেয়ে সেরা বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিও